সো কিছু ওয়েব সিরিজ থাকে যেগুলো দেখবেন, দেখলে আপনার দিন শেষে একটু ক্লান্তিটা আপনার মুক্তি পান এবং একটু স্ট্রেসটা ফ্রি হয় এবং আপনি মনে হয় যে হ্যাঁ, একটা দিন শেষে একটা কিছু ভালো জিনিস আমি দেখলাম। সো সেরকমই একটা ওয়েব সিরিজ হলো 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'। তো 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচের' যারা ফার্স্ট সিজনটা দেখেছে তারই সেকেন্ড সিজন এই অগাস্ট মাসের ১৫ তারিখের পর হয়তো রিলিজ করেছিল এবং আমি দেখতে একটু লেট করে ফেলেছি। এবং সিজন 1 তো আমার দেখা ছিল। সিজন 1 টা আমার দারুণ লেগেছিল। তাই সেই এক্সপেকটেশন নিয়ে সিজন 2 টাই দেখতে বসেছিলাম। তো আমার তো বেশ লেগেছে এবং সিজন 2 বলা যেতে পারে যে এখন সাময়িক যে ঘটনাগুলো ঘটছে, মানে বলা যেতে পারে যে মানে স্ত্রী মানে মেয়েদের সুরক্ষা বলা যেতে পারে এবং কিছু ক্ষেত্রে ছেলেদের সাথে যে ভুলগুলো ঘটনাগুলো হয় যাদের বিনা দোষে জেল খাটতে হয়, সেই বিষয়টাকেও একটুখানি এখানে দেখানো হয়েছে এবং জিনিসটা বেশ আমার লেগেছে। গল্পটা যদি একটু করে বলা যায় সেটা হলো যে রণজয় দুলে যে ক্যারেক্টারটা সত্যম ভট্টাচার্য এই ওয়েব সিরিজটা প্লে করেছে। তো তারই মেয়ে নূপুর যে কিনা ঋত্বিক চট্টোপাধ্যায়ের কাছে আসবে এবং সে এসে তার মায়ের মানে মা তো প্রায় বলা যেতে পারে সুইসাইড করে মারা যাবে। তো সে তার বাবাকে বাঁচানোর জন্যে ঋত্বিকের কাছে আসবে, অ্যাডভোকেট অচিন্ত্য আইচের কাছে আসবে এবং অ্যাডভোকেট অচিন্ত্য আইচ কিভাবে এই রণজয় দুলেকে দ্যুতি বলে যে মেয়েটার সাথে রেপ হবে এবং তাকে বলা যায় যে মার্ডার করে দেওয়া হয়। সো সেই ঘটনাটারই ইনভেস্টিগেট করে রণজয় দুলেকে নির্দোষ কি দোষী সেটা প্রমাণিত করবে। সেটাই হলো এই ওয়েব সিরিজটার গল্প এবং এর থেকে বেশি কিছু বললে হয়তো আপনার অনেক স্পট হোল বা স্পয়লার পেয়ে যাবেন। তো বেশি কিছু বলব না। পারলে ওয়েব সিরিজটা গিয়ে দেখুন, ভালো লাগবে। একটা মুভির লেন্থি ওয়েব সিরিজটা ২.৫ ঘন্টার মতো আপনার টাইম যাবে ম্যাক্স টু ম্যাক্স। তো দেখতে পারেন ওয়ান টাইম ওয়াচ যদি মনে হয় আপনার ওয়ান টাইম ওয়াচ করার মতো। সো এটা আপনার কাছে বেস্ট অপশন হতে পারে একটা দিনের শেষের জন্যে। সো আমার তো বেশ লেগেছে। বিশেষ করে অ্যাডভোকেট অচিন্ত্য আইচের রোলে ঋত্বিক তো ব্যাপক এবং বিভিন্ন চরিত্রে যেমন রূপাঞ্জনা মৈত্র, সোমক, আরজে সোমক যে কিনা মির্চির আরজে সোমক ছিল সেও একটা রোল প্লে করেছে। তার রোলটা তো খুব ভালো ছিল এবং দেবব্রত ভট্টাচার্যি যে কিনা বলা যেতে পারে ঋত্বিক ঘটক অ্যাডভোকেট অচিন্ত্য আইচের একদম বলা যেতে পারে খোঁচর। যে সবার সাথে সব মানে যারা দোষী তাদের পাশে ঘোরাফেরা করে এবং ডেটা কালেক্ট করে। সেই রোলটা তো সে দুর্দান্ত করে। সিজন 1 এও ব্যাপক করেছিল, সিজন 2 তেও করেছে এবং ডিরেক্টরিয়াল দিক থেকে ডিরেক্টর ভালো কাজ করেছে সেটা তো বলাই যেতে পারে এবং একটাই জিনিস বলব, একবার অন্তত দেখো, ভালো লাগবে দিন শেষে এবং তোমাদের কি মতামত কমেন্ট বক্সে জানিও। চলো বেশি কিছু বললাম না আজকে। এই বলে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ৩ টাই করো।